একটা আলো চলছে, আলোটা কিসের? লাইট নাই, হাজার নাই, ডেলার নাই, হেরিকেন নাই, বাতি নাই, কুপি নাই, লণ্ঠন নাই, কিচ্ছু নাই। আলোটা কিসের? পুরো মসজিদটা আলোকিত হয়ে গেছে। ভালো করে দেখে যে মানুষটা নামাজ পড়তেছে, ওই মানুষটার শরীর থেকে নূর পার হচ্ছে। সুবহানাল্লাহ। যে মানুষটা নামাজ পড়ছে ওর শরীর থেকে লাইটিং হচ্ছে। তো দরুদ শরীফ পড়বেন, চিঠিটা পড়বো। আল্লাহুম্মা, আমি বুঝতে পারছি সাল্লি আলা সাইয়্যিদিনা। এটা কোন ব্যক্তিরই শরীর দিয়ে আলো বেরোয় আর এত সুন্দর কণ্ঠস্বর। চোর লোভ সামলাতে পারলো না, বললো আমার তো ওজন তো নেই, শরীর তো পাক আছে, তা মাটি দিয়ে তায়াম্মুম করে আমি এই লোকটার পেছনে নামাজটা পড়ি, যতদূর সম্ভব এটা ইশারা নামাজ হবে। সেখানে কোথায় বালতি নেই, বন্যা নাই, পানির ব্যবস্থা নাই, কুয়া নাই, আমি জানিও না, তা আমি তায়াম্মুম করে আমিও তো ইশারা নামাজ পড়ি নাই, চুরি করতে বেরিয়েছি, আজকে চুরিটাই করবো না, তবু নামাজটা পড়বো। এই মনে করে চোর ওর ডান দিকে দাঁড়িয়ে গেল। এখন যিনি নামাজ পড়ছেন তিনি এমন লম্বা কেরাত শুরু করে দিয়েছেন আর চিন্তা করা যায় না। ধরে নিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা, পড়তেছে ঝরঝর ঝরঝর করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাস সালাত সাবরি ওয়াস-সালাতি সূরা পড়তেছে। তারপরে চলে গেল, দেখা গেল যে 3 পারায় চলে গেল। আওকাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতিন আলা উরুশিহা। তারপরে দেখা গেল চোরটা 5 নম্বর পাড়ায় চলে গেল। 5 নম্বর পাড়া পড়তেছে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। চোর ভাবতেছে সর্বনাশ, তো 5 নম্বর পাড়া পড়তেছে, চোরেরও অভিজ্ঞতা ছিল। তারপর দেখা গেল 7 নম্বর পাড়া পড়ে, 8 নম্বর পাড়া পড়ে, 9 নম্বর পাড়ে সূরা তাওবা শুরু করে দিল। 10 নম্বর পাড়া, চোর বলে হয়রান রে, আমার চুরি করে হবে না রে, কার পিছনে নামাজ পড়া শুরু করলাম। 10 পাড়া পড়ছে, যেতে 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 12 পারা সূরা ইউসুফ পড়তেছে। তারপরে দেখা গেল ওই নামাজিটা কোরআন শরীফের 15 নম্বর পারা পড়তেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলা, ঝরঝর করে পড়তেছে। ওয়ালিয়াতালাত্তাফ, কোরআন শরীফের মধ্যাংশ। ওইখানে গিয়ে চোর থেমে গেল, মানে লোকটা থেমে গেল, রুকু করলো, ইউ রুকু করলো, সিজদা করলো, ইউ সিজদা করলো, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেল, যেখানে ছেড়ে দিয়েছে ওখান থেকে আবার ওই লোকটা পড়া শুরু করলো। আবার 16 পারা, 17 পারা, 18, 19, 20, 21, 22 সূরাতুল ইয়াসিন। চোর বলছে ইয়াসিনে চলে গেল 22 পারা, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। 28 পারায় চলে গেল, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। চোর বলছে সর্বনাশ, তো শেষই করে দেবে, খতম দেবে, বোঝা যাচ্ছে খতম দেবে। এরকম করে পড়তে পড়তে সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি সংক্ষিপ্ত করলাম। 30 পারা হয়ে গেল, রুকু হলো, সিজদা হলো, 2 রাকাত নামাজ পড়া হয়ে গেল, আত্তাহিয়াতু দরুদ শরীফ দোয়া মাসুরা হলো, 3য় রাকাতে দাঁড়া গেল, 3য় রাকাত হয়ে গেল, 4র্থ রাকাত পড়লো, আত্তাহিয়াত দোয়া মাসুরা যা আছে পড়ে নিয়ে ডান দিকে সালাম, বাঁ দিকে সালাম ফিরিয়ে দিল, নামাজ হয়ে গেল। 2 রাকাত নামাজ পড়তে গিয়ে ওই মানুষটি 1 খতম কুরআন শরীফ পাঠ করলে 30 পারা। আমাদের ধৈর্য কুলাবে? কুলায় না। আমাদের ইমামের কেরাত একটু লম্বা হয়ে গেলে পেছন থেকে আওয়াজ দেওয়া হয়, মানে আর দেরি করো না ইমাম সাহেব, সূরা খাটো করো। যাই হোক, নামাজের পরে এখন চোরটা ভাবছে নামাজটাও পড়লাম,
তো লোকটার পরিচয় তো নেওয়া দরকার। এত নামাজি দেখেছি, এরকম নামাজি আমি জীবনে দেখিনি। এই লোকটা কোন লোক? এই লোকটার একটা পরিচয়ের দরকার। তো এইবার মুসাফা করতে গেছে। মুসাফা যখন করতে গেছে, মুসাফা করছে, তো ওই লোকটার হাত থেকে আওয়াজ আসছে। ওই লোকটার হাতের তালু থেকে একটা ধক 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 আওয়াজ হচ্ছে। কি আওয়াজ হচ্ছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। বলুন একটু, আল্লাহ 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 আল্লাহ। চোখ থরথর করে কাঁপছে। ব্যাপার কি? মানুষটা কে? এর হাত থেকে জিকিরের আওয়াজ হচ্ছে। অবাক হয়ে গেল, মুখের দিকে তাকালো। এবার সাহস করে বলল, হুজুর, জীবনে অনেক নামাজ পড়েছি, অনেক নামাজি দেখেছি, আপনাকে আমি সম্পূর্ণ আলাদা দেখলাম। আর আপনার সঙ্গে মুসাফা করতে গিয়ে আমার হাতের তালু দিয়ে আল্লাহর জিকির আসছে। আপনার কল্প থেকে আমার কল্পের মধ্যে জিকির আসতেছে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উনি ছোট্ট করে বললেন যে লোকে আমাকে বলে আব্দুল কাদের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই নামাজি লোকটা উত্তর দিচ্ছে, লোকে আমাকে বলে আব্দুল কাদের। চোর বলছে, আপনি কি সেই আব্দুল কাদের? পিরানে পীর দস্তগীর শাইখ মহিউদ্দিন আব্দুল কাদের বিশ্বের অন্যতম ওলি হিসাবে যে যাকে আমরা চিনি, আপনি কি সেই? মনে হয় তাই হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নামাজ পড়তো, কেমন নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছে, এইসব বিবেচনা করতে হবে, বুঝতে হবে। এমনিতে আল্লাহর ওলি হয় না। আমি দূরের রেফারেন্স দেব না, একেবারে বাড়ির কাছের একটা রেফারেন্স দেব। আমাদের যে পীর, অনেকের এখানে যারা উপস্থিত আছি তাদের অনেকের হয়তো তিনি পীর নূরে জোহা মকসুদুল হক রহমতুল্লাহ আলাইহি, পানিশালার হুজুর বললে সবাই চেনে। মকসুদুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি, আমি দেখেছি, আমরা তো 5 ওয়াক্তই পড়ি না, উনি 10 ওয়াক্ত নামাজ পড়তেন। কয় ওয়াক্ত বললাম? 10 ওয়াক্ত। 10 ওয়াক্ত নামাজ তিনি পড়তেন। ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা তো আছেই, আউবিনের নামাজ, শাস্তের নামাজ, জাওয়ালের নামাজ, তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, এই সমস্ত নামাজ উনি 10 ওয়াক্ত নামাজ পড়তেন। বাবা, এমনিতে আল্লাহর ওলি হয় না। যারা আল্লাহর ওলি হয়েছে অনেক মেহনত করার পরে, শরীয়তের পায়বন্ধ হওয়ার পরে মারেফাতের তালিম নিয়েছে। এখন তো খালি শরীয়তেই চলছে, মারেফাতের কোনো আলোচনা, মারফাতের কোনো আমরা আমাল করি না। যার জন্য আমরা নূরের সন্ধান পাই না। নূর কি কোত্থেকে আসে? কলবের রং কেমন? কলবের পরে আছে রু, সির, খফি, আফা, নাফস, 6টা লতিফা। পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত আরো 4টা লাতায়েব আছে, যেগুলোর নাম বলা হয় লতিফা। কি কি? আরবা আনাসির, আগুন, পানি, মাটি, হওয়া, আব, আতশ, খাক, বা। 6-4 10টা লতিফার সন্ধান নিতে হবে। কলবের জিকির করতে হবে, কলবে নুরানি করতে হবে। ইসলাম শুধু একটা জিনিসের উপর নয়, দুটো ভিত্তি আছে এখানে। 5টা মৌলিক ভিত্তির পরেও আরো দুটো ভিত্তি আছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আমি মুমিনের অন্তরকে 2টা রঙে রঙিন করে দিয়েছি। একটা রঙিন জাহেরি রঙিন, একটা জাহেরি, আর একটা হচ্ছে বাতুনি। জোরে বলে সুবহানাল্লাহ। এখন বাতুনিটা উঠে গেছে, বাতুনিটা আমল নেই, পীর নাই, মাশায়েখ নাই, পীর তরিকা আমল করি না, আমরা কলবের সন্ধান নেই না, জিকির আজকারে বসি না, আমরা এই সমস্ত তাসাউফের আমল করি না, মারিফাতকে অস্বীকার করে দেই। ইসলামের দুটো দিক, একটা শরীয়ত আর একটা মারিফাত। এই জায়গায় 4টা ভাগ করা হয়েছে, শরীয়ত, তরিকত, হাকিকা দ্বারা মারিফাত। এখনকার মানুষ মারিফাতের ধার ধারে না, এই জন্য মৌলিক বস্তু থেকে উদ্ধার করতে পারে না। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, খুব তাড়াহুড়ো করে কথা বলতে যাচ্ছি,
মনে হচ্ছে যে খুব বেশি বেশি করে কথাগুলো কিছু বেশি করে থ্রোয়িং করি কি করে, সেই প্রচেষ্টা আমি চালিয়ে যাচ্ছি। যাই হোক, আমার সময়সীমা বড় সীমাবদ্ধ সময়সীমা, এর মধ্যে আমি আপনাদের একটা দিক দর্শন দেওয়ার চেষ্টা করেছি। শরীয়ত মানবেন, মারিফত মারবেন, অলিয়া উলিয়াদের সন্ধান করবেন, অলিয়া উলিয়াদের সোহবতে থাকবেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তাফসীর কারকেরা বলছেন সাদিকিন বলতে অলি আউলিয়াকে বোঝানো হয়েছে। কোরআন হাদিসের মধ্যে অলি আউলিয়াদের অনেক কথা আছে, জীবন দর্শনের কথা আছে, বাতুনি ইলমের কথা আছে, মারিফাতের কথা আছে, শরীয়তের তো আছেই। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা শরীয়তের পাশাপাশি ইলমে মারিফাত